ডিয়ার লার্নার্স, এই লেসনে আমি আপনাদের শেখাবো যে কীভাবে আমরা আমাদের কারেন্ট প্রজেক্টের আমরা সুপার অ্যাডমিন হোম প্যানেলে আছি। তো এই প্যানেলে আমরা একটি এডিট বাটন দেখতে পাচ্ছি বা অপশন দেখতে পাচ্ছি। তো এই অপশনটিকে কীভাবে আমরা অ্যাক্টিভ করতে পারি। তো এটিকে করার জন্য আমাদের যেই কাজটি করতে হবে, আমাদের চলে যেতে হবে আমাদের নেটবিনস আইডি প্ল্যাটফর্মে। দেন এখন এখান থেকে আমরা জাস্ট যে কাজটি করব, আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা অ্যাকশনে দিয়েছিলাম যে এডিট। তো এখন এখানে আমরা জাস্ট এটিকে একটু চেঞ্জ করব, আমাদের হ্যাশ সিম্বলটিকে চেঞ্জ করে আমরা জাস্ট এখানে পিএইচপি ট্যাগ নেব। আমরা পিএইচপি ট্যাগ কীভাবে নিতে হয় আপনারা অলরেডি জানেন। আমরা এখানে জাস্ট পিএইচপি ট্যাগ নিচ্ছি, পিএইচপি ট্যাগ নিয়ে দেন এখানে আমরা লিখে দিচ্ছি ইকো পিএইচপি ইকো বেস ইউআরএল দিয়ে দেবো, বেস আন্ডারস্কোর ইউআরএল, বেস ইউআরএল দিয়ে দিলাম। দেন আমরা দুটি ফার্স্ট ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা জাস্ট সেমিকোলন দিয়ে এই লাইনটি আমরা জাস্ট শেষ করছি। দেন আমরা পিএইচপি ট্যাগটিকে জাস্ট ক্লোজ করে দিলাম। দেন এখন এখানে দিতে হবে আমাদের কন্ট্রোলারের নেম, যে কন্ট্রোলারটিতে আমরা কাজ করব সেটি হচ্ছে আমাদের সুপার অ্যাডমিন কন্ট্রোলার। এটি আমরা জাস্ট দিয়ে দিচ্ছি সুপার আন্ডারস্কোর অ্যাডমিন, সুপার অ্যাডমিন কন্ট্রোলার। দেন এখন ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা জাস্ট আমাদের পছন্দ মতো একটি ফাংশন দেব। আমরা এখানে দিয়ে দিচ্ছি এডিট পোস্ট ইনফো দিয়ে দিই, এডিট পোস্ট ইনফরমেশন, জাস্ট এই নামে আমরা একটি ফাংশন তৈরি করছি। দেন এখন এখানে আমরা জাস্ট যে কাজটি করব, আমরা আরেকটি পিএইচপি ট্যাগের মধ্যে আমরা আমাদের ফাংশনটিকে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা আরেকটি পিএইচপি ট্যাগ নিচ্ছি, পিএইচপি ট্যাগ নিয়ে ইকো, দেন আমরা জাস্ট আমাদের ভ্যালুকে অ্যাসাইন করব, VALU ভ্যালু, দেন একটি স্পেস দিয়ে এখন এখানে আমরা জাস্ট আমাদের ইউজার যে আইডি আছে সেটিকে আমরা ডিফাইন করে দেব, ইউজার আন্ডারস্কোর আইডি। আমাদের ইউজার আইডিকে জাস্ট আমরা ডিফাইন করে দিলাম, ইউজার আইডি দিয়ে দিয়েছি। সরি, এখানে আমরা একটু ভুল করেছি, এখানে ভ্যালু দিয়ে আমাদের একটি জাস্ট সিম্বল এটি ইউজ করতে হবে। দেন এখন এখানে আমরা যে কাজটি করেছি, আমাদের ইউজার আইডিকে এখানে আমাদের ভেরিয়েবল দেওয়ার দরকার নেই, $সাইন দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ইউজার আইডি দিয়ে এটিকে জাস্ট আমরা সেমিকোলন দিয়ে আমরা জাস্ট আমাদের ট্যাগটিকে আমরা জাস্ট ক্লোজ করছি, আমরা পিএইচপি ট্যাগটিকে ক্লোজ করে দিয়েছি। দেন এখন এই লাইনে আমাদের কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা ফাইলটিকে আপাতত সেভ করছি। তো আমাদের ফাইল অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো এখন আমরা এখান থেকে আমাদের এই ফাংশনটিকে কপি করছি, কপি করে আমরা চলে যাব আমাদের সুপার অ্যাডমিন ফাংশনে। দেন এখানে এসে আমরা জাস্ট একটি ফাংশন ক্রিয়েট করব এই নামে। তো এই নামে ফাংশন ক্রিয়েট করার জন্য আমরা আমাদের প্রিভিয়াস কোডিংগুলো ইউজ করতে পারি। তো আমরা আগে ফাংশনটি ক্রিয়েট করে নিই, পাবলিক ফাংশন, দেন ফাংশনের নেম দিচ্ছি এডিট পোস্ট ইনফরমেশন, ফাইলটিকে সেভ করছি। দেন এখন এখানে জাস্ট আমরা আমাদের ইউজার আইডিকে আমরা ডিফাইন করে দেব, ইউজার আন্ডারস্কোর আইডি। দেন এখন এখানে জাস্ট আমরা যে কাজটি করছি এটিকে একটু সর্টিং করে নিচ্ছি। দেন এখন প্রিভিয়াস যে কোডিং আছে আমাদের সেই কোডিংগুলো ইউজ করে আমরা এখানে একটু কাজ করে দেব, কপি করছি, এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। দেন এখন এখানে আমরা যে কাজটি করব, এডিট পোস্ট ইনফরমেশন রয়েছে এটিকে জাস্ট কপি করছি, কপি করে এখানে আমরা এটিকে বসিয়ে দিলাম। দেন এখন দিস অ্যাডমিন মডেল, দেন এখন এখানে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ফাংশনের নাম দেব, আমরা আমাদের পছন্দ মতো। সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি এডিট পোস্ট, জাস্ট এতটুকুই দিলাম, আর কিছুই না। দেন এখন এখানে আমরা আমাদের ইউজার আইডিকে আমরা অ্যাসাইন করে দিচ্ছি, ইউজার আইডিকে আমরা অ্যাসাইন করে দিলাম। দেন ফাইলটিকে সেভ করছি। তো আমাদের ফাইল অলরেডি সেভ হয়ে গিয়েছে। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের সুপার অ্যাডমিনের মধ্যে সুপার অ্যাডমিন হোম ছিল, আমরা জাস্ট এখানে দিয়ে দিচ্ছি এডিট আন্ডারস্কোর পোস্ট, জাস্ট এতটুকুই দিলাম, এডিট আন্ডারস্কোর পোস্ট। দেন আরও একটু দিতে পারি, INFO এডিট আন্ডারস্কোর পোস্ট আন্ডারস্কোর ইনফো দিয়ে দিলাম। দেন ফাইলটিকে সেভ করছি। দেন এখন এখানে আমাদের একটি ফাংশন ক্রিয়েট করতে হবে আমাদের অ্যাডমিন মডেলের মধ্যে। তো আমরা ফাংশনটি ক্রিয়েট করে নিচ্ছি, আমরা জাস্ট এটিকে কপি করব, কপি করছি, কপি করে আমরা অ্যাডমিন মডেলে চলে যাচ্ছি। দেন এখন এখানে আমরা একটি ফাংশন ক্রিয়েট করব,
আমাদের ফাংশনের নেম আমাদের দিতে হবে, ফাংশনের নেমটি আমরা দিয়ে দিচ্ছি। দেন এখন এখানে আমাদের এই কোডিংটুকু আর প্রয়োজন নেই, এটিকে আমরা জাস্ট রিমুভ করে দিলাম। দেন এখন এটিকে আমরা জাস্ট এখানে আমরা সর্টিং করে নিলাম। দেন এই অবস্থায় আমরা জাস্ট ফাইলটিকে সেভ করছি, আমাদের ফাইল অলরেডি সেভ কমপ্লিট। দেন এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে আমরা এই কোডিংগুলো ইউজ করতে পারি রেজাল্ট ডিসপ্লে করার জন্য। তো আমরা এই কোডিংগুলি ইউজ করছি, আমরা এই কোডিংটুকু কপি করছি, কপি করে আমরা এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। দেন এখন এখানে আমাদের কিছু কাজ করতে হবে, অর্থাৎ তার একটি লাইন এখানে আমাদের দিতে হবে। আমরা সাপোজ ওই লাইনটি দিয়ে দিচ্ছি, আমরা $, this dv, $this dv, দেন হোয়ার, কোথা থেকে আমরা ডাটা পাবো সেটি আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি। this dv হোয়ার, দেন এখন আমরা দুটি ডাবল কোটেশনের মধ্যে দুটি সিঙ্গেল কোটেশন দেব। এখানে আমরা জাস্ট আমাদের ইউজার আইডিকে আমরা ডিফাইন করব, ইউজার আন্ডারস্কোর আইডি। দেন এখন এখানে জাস্ট আমরা একটি কমা দিয়ে আমরা আমাদের ইউজার আইডিকে আরেকবার ডিফাইন করে দেব, $user আন্ডারস্কোর আইডি। দেন আমরা সেমিকোলনের মাধ্যমে এই লাইনটিকে শেষ করছি। তো আমাদের কাজ মোটামুটি এই লাইনে কমপ্লিট। দেন ফাইলটিকে আমরা জাস্ট সেভ করছি। তো আমাদের ফাইলও অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো এখন আমরা আউটপুট দেখব। আমরা চলে যাচ্ছি আমাদের ব্যাকএন্ডে। দেন এখন আমাদের কারেন্ট প্রজেক্টের ব্যাকএন্ডে এসে পেজটিকে আমরা একটু রিলোড দিচ্ছি। তো আমাদের পেজ অলরেডি রিলোডেড হয়েছে। তো এখন আমরা এডিট এই অপশনটিতে ক্লিক করি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি একটি মেসেজ দিচ্ছে যে আনএবল টু লোড দ্য রিকোয়েস্টেড ফাইল সুপার অ্যাডমিন এডিট পোস্টিং ফর। তো সমস্যা নেই, আমরা একটু ব্যাকএন্ডে চলে আসি, আমরা আমাদের সুপার অ্যাডমিন কন্ট্রোলারে চলে আসি। আমরা এখানে রেজাল্টটি প্রি দিয়ে দেখব। তো এই প্রিকে আমাকে অ্যাক্টিভ করতে হবে, আমরা অ্যাক্টিভ করছি, এটিকে Ctrl+Shift+C দিয়ে অ্যাক্টিভ করে নিচ্ছি, ফাইলটিকে সেভ করছি। দেন এখন পেজটিকে যদি আমরা রিলোড দেই, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের অ্যারের মধ্যে আমাদের রেজাল্টটি কিন্তু অলরেডি আমরা ডিসপ্লে করতে পেরেছি। দেন এখন আমরা যে কাজটি করছি, আমরা চলে যাচ্ছি আমাদের কোডিংয়ে। আমরা আমাদের সুপার অ্যাডমিন মডেলে এই মুহূর্তে আছি। আমরা সুপার অ্যাডমিন হোমে অ্যাডমিন কন্ট্রোলারে চলে যাচ্ছি। এখানে আমাদের কিছুই করা লাগবে না, মডেলেও আমরা কিছু করছি না, সুপার অ্যাডমিন কন্ট্রোলারে আমরা এই মুহূর্তে আছি। তো সুপার অ্যাডমিন কন্ট্রোলারে আমরা জাস্ট আমাদের কমেন্ট সেকশনের যে কোডটুকু সেটিকে আমরা জাস্ট Ctrl+Shift+C দিয়ে আমরা ডিঅ্যাক্টিভ করে রাখছি আপাতত। দেন এখন এখানে আমরা একটি কাজ করব, আমরা একটু রো আকারে দেখব। এখানে রেজাল্ট না, আমরা অ্যাকচুয়ালি দেখব রেজাল্টগুলো রো আকারে, ROW রো দিয়ে দিচ্ছি, ফাইলটিকে সেভ করছি। দেন এখন আমরা কমেন্ট সেকশনের যে কোডটুকু আছে সেটিকে পুনরায় আমরা একটু অ্যাক্টিভ করে দেখি, Ctrl+Shift+C দিয়ে ফাইলটিকে সেভ করছি। এখন যদি আমরা পুনরায় একটু রিলোড দেই, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি রো আকারে খুব চমৎকারভাবে আমরা এখানে কিন্তু রেজাল্ট দেখতে পেরেছি। রেজাল্ট আকারেও আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু রো আকারেই এখানে আপনারা দেখবেন, তাতে সুন্দরভাবে আপনারা আউটপুট পাবেন। তো আমরা রো আকারেই করব। তো এই জন্য আমরা জাস্ট আমাদের কোডিংয়ে একটু চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ আমরা এখানে জাস্ট কোয়েরি রেজাল্ট রো করে দিয়েছি। এই জিনিসটা আমাদের একটু মিস্টেক হয়ে গিয়েছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এই কাজটি করে নিতে পারলাম। দেন এখন এখানে আমরা যে কাজটি করব, আমরা কমেন্ট যে সাইনটি আছে আমাদের সুপার অ্যাডমিনে সেটিকে আমরা Ctrl+Shift+C দিয়ে আমরা আপাতত ডিঅ্যাক্টিভ করে রাখছি।